Sir, Coronary spasm can appear as a angiographic narrowing provoked by mechanical definitive diagnosis is demonstrated by relief of the narrowing either spontaneously or by nitrate administration. Catheter-induced spasm should be suspected when the vessel appears normal except at a location near the catheter tip which causes mechanical stimulation. অর্থাৎ আমরা যখন লেফট সাইডে যদি আমরা ক্যাথেটার দেওয়ার সাথে সাথে যদি দেখি যে নেরোইং হয়ে গেছে তখন আমরা মনে করব যে এখানে ডিউ টু ক্যাথেটারের টিপের স্টিমুলেশনের কারণে স্পাজম হচ্ছে অথবা এমআই হয়ে যেতে পারে স্পাজম হয়ে। সুতরাং স্পাজম হলে আমাদের সাবধান হতে হবে। তখন যদি নাইট্রোগ্লিসারিন দেই তখন দেখা গেছে যে স্পাজম গুলো চলে যায়। In most laboratories, the practice of giving intracoronary nitroglycerin before angiography is used to eliminate catheter-related spasm. আগে অ্যাডভান্স নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়ে থাকে যাতে ক্যাথেটার দিয়া মানে ক্যাথেটারের স্টিমুলেশনের কারণে না হয়, স্পাজম না হয়। Spontaneous coronary artery spasm may be present atherosclerosis when it is suspected. An angiogram is obtained before and after administration of nitrates. যখন স্পাজম আমরা সন্দেহ করব তখন আমরা নাইট্রেটস দেওয়া প্রথমে একটা অ্যাঞ্জিওগ্রাম করলাম, করার পরে একটা ভিউ নিলাম, তারপর আবার এই নাইট্রেটস দেওয়ার পরে আবার আরেকটা ভিউ নিলাম, তখন আমাদের এটা শিওরে যাব। যেমন এটা স্পাজম যদি মনে করতেছি যে এটা একটা স্পাজম, তখন এটা ক্যাথেটারটা এখানে দেওয়ার সাথে সাথে স্পাজম হলো, স্পাজম যদি চিন্তা করি তাহলে আমরা নাইট্রেট দেবো, নাইট্রেট দেওয়ার সাথে সাথে দেখা চলে গেছে, এটা হলো স্পাজম রেজুলেশন হয়ে গেছে, তখন এটা হবে। Totally occluded arteries or vein grafts. Absence of vascularity in a portion of the heart may indicate total occlusion of its arterial supply. Collateral channels often permit visualization of the distal occluded artery. Vessels filled solely by collaterals are under low pressure and may appear smaller than their actual lumen size. অর্থাৎ এক জায়গায় যদি কোলাটারাল হতে পারে, ইন্ট্রাকোরোনারি হতে পারে, ইন্টারকোরোনারি হতে পারে, হয়ে তারপর আসছে, তখন দেখা যায় যে কোলাটারাল দিয়ে যে ডিস্টাল ভেসেলটা যেটা মানে সাপ্লাই দিচ্ছে তখন ওইখানে ফ্লো থাকে স্লো ফ্লো। This finding should not exclude the possibility for surgical anastomosis. Coronary arteries may arise from anomalous location or a single coronary artery may be present. Only by ensuring that the entire epicardial surface has an adequate arterial supply অর্থাৎ coronary arteries arise from an anomalous location হতে পারে। সুতরাং আমরা যখন একটা করলাম, করার পর দেখা গেল যে এলইডি নাই, তার এলইডি অন্য জায়গা থেকে উঠে আসতে পারে। সুতরাং আমরা যখন পুরো সারফেস দেখবো যে না সব এলাকা সাপ্লাই ঠিক আছে, তখন আমরা বলবো যে না এটাতে 100% এই অক্লুডেড কোথাও ভেসেল থাকতে পারে। Misdiagnosis of unsuspected anomalous origin of the coronary arteries is a potential problem for any angiographer. অর্থাৎ আমাদের অ্যানোমালাস অরিজিনটা যদি মাথায় থাকে তাইলে আমরা অ্যানোমালাস অরিজিন খুঁজবো। Problem. Epic image can result from use of adequate projection views. মানে ইমপ্রপার ইন্টারপ্রিটেশন, মানে অ্যাকুরেট অ্যাঞ্জিওগ্রাফিক রেজাল্টটা পাবো না আমরা
ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো করতে পারবো না। ইউজ অফ ইনঅ্যাডিকুয়েট প্রজেকশন ভিউজ, ইনঅ্যাডিকুয়েট প্রজেকশন ভিউ যদি ইনঅ্যাডিকুয়েট যদি থাকে, ভেসেল ফোর্স শর্টেনিং যদি হয়, অথবা সুপার position of branch and deep engagement of the catheter into the vessel, oversight of the ostial lesion. লাস্টেরটা ইম্পর্টেন্ট। এখন অস্টিয়াম একটা একদম অস্টিয়াল একটা লিশন আছে ছোট, এটাকে ক্রস করে যদি ক্যাথেটার চলে যায় তখন দেখা যাবে ওই লিশনটা চোখে পড়তেছে না। These are the important points during interpretation of angiogram. At number 1 একদম মুখস্থ থাকতে হবে, use of inadequate projection views, coronary artery anomalous origin, vessel foreshortening or superposition of the branches and deep engagement of the catheter into the vessel, oversight of ostial lesion. মুখস্থ সুপার ইম্পোজিশন অফ ব্রাঞ্চেস বলতে এটা মানে একটার উপর আরেকটা, একটা দিয়ে গেছে এটার উপর দিয়ে ক্রস করে আরেকটা চলে গেছে, তখন দেখা গেল যে ওখানে মনে হবে যে একটা ইয়ে আছে, কি জানি একটা লিশন আছে, লিশন আছে, এটাই সুপার ইম্পোজিশন। এটা কিন্তু মুখস্থ থাকতে হবে 5টা পয়েন্ট। জি স্যার। ইভালুয়েশন করতে গেলে when reading coronary angiograms, how মানে angiogram evaluation কি করি, the entire extension of every coronary artery, very very important, entire extension। তুমি একটা প্রক্সিমাল একটা লিশন পাইলা, মিডলে সামান্য একটা পাইলা, কিন্তু ডিস্টাল আর খেয়াল করলা না, সুতরাং এন্টায়ার মানে করোনারি আর্টারি ইয়া হবে। কারণ দেখা গেছে প্রক্সিমাল এবং মিডলে যদি একটা ভালো লিশন মানে মিড লিশনের দিকে বড় বড় একটা লিশন পেয়ে গেলাম, তখন মনে হলো ওই যে অস্টিয়াল লিশনটা মিস হয়। জি স্যার। Every coronary artery and its branches should be carefully evaluated in all the acquired views, সবগুলি ব্রাঞ্চ সহ একবারে ইয়ে করতে হবে। দেখা যায় মানে মেইন ভেসেলে একটা পাইলাম, ধর 90% একটা অক্লুড পাইলাম, কিন্তু তার যে সাব ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চও একটা আছে, কিন্তু দেখা গেল ওইটা আমরা খেয়াল করলাম না। সুতরাং এন্টায়ার এক্সটেনশন দেখতে হবে। Presence of abnormalities in the course of the coronary artery should be investigated. The following elements should be part of the evaluation of a diseased coronary vessel. Very very important. লিশনের এক্সটেনশন কতটুকু, লোকালাইজেশনটা বলতে হবে। Severity of the stenosis, morphologic characteristics of the lesion, evaluation of the downstream flow and presence of collateral vessel circles and changes compared to previous angiograms if available. এগুলো আর মুখ করলে বলা হবে না। কি কি দেখবো আমরা অ্যানজিওগ্রাম ইভালুয়েশনের সময়, এক্সটেনশন এন্ড লোকালাইজেশন দেখবো, সিভিয়ারিটি দিয়ে দেখি কত পার্সেন্ট আছে, মরফোলজি ক্যারেক্টারের মধ্যে দিয়ে মরফোলজি যেগুলো আছে এবিসিডি লেশন কি কি আছে, ইভালুয়েশন অফ দা ডাউনস্ট্রিম ফ্লো মানে টিমি ফ্লো দেখি, প্রেজেন্স অফ কোলাটারাল ভেসেল আছে কিনা, কোলাটারাল কেমন আছে কম্পেয়ার টু প্রিভিয়াস অ্যানজিওগ্রাম। এই স্লাইডটা হয়েছে স্যার, এটা হয়তো আবার সামনে চলে আসছে। আবার সামনে আসলো কেমন না, তাহলে আমরা এগুলো ইয়ে করি যে মরফোলজি এগুলো হয়ে গেছে, আমরা একটু ইয়ে করে যাই। Quantification of the stenosis. A coronary stenosis is a reduction in the caliber of the vessel that is not caused by the progressive thinning of the vessel along its course, but rather by pathologic local condition. হয়ে গেছিল এগুলি? হয়ে গেছে স্যার। জি স্যার, 232 না 34 পর্যন্ত হয়েছিল স্যার। জি স্যার, এগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছিল না? জি স্যার, জি স্যার, হয়ে গেছে। না, হ্যাঁ এটা হয়েছিল, হ্যাঁ টিমি ফ্লো হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ হয়েছিল না?
ছবিগুলো স্যার, হয়েছিল না? হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার। জি স্যার, এগুলো হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ কোলেটারাল হয়ে গেছিল, আর্টারোজেনেসিস হয়েছিল, এটা হয়েছিল। The gold standard for evaluation of calcified lesion is CTCA. Extent of CT correlates with the plaque burden because of the high sensitivity. যেমন এই যে প্রথমে একটা ইয়া দেওয়ার আগে দেখা গেছে যে দেখো ক্যালসিফাইড একটা ইয়া দেখা দিতেছে আর্টারি না, জি তারপরে স্যার, যখন আমরা ইয়া নিব তখন এটা দেখা যাবে। এটা হয়ে গেছে জি স্যার, হয়ে গেছে। করোনারি ডিসেকশন। জি স্যার, গত ক্লাসে স্যার। হ্যাঁ হ্যাঁ এটা হয়েছিল। হ্যাঁ এখান থেকে বোধহয় নাই স্যার, এখান থেকে হয় নাই স্যার। আচ্ছা ডিসেকশন পুরোটা বোধহয় শেষ হয় নাই স্যার। আচ্ছা, টাইপ বি করোনারি ডিসেকশন। আচ্ছা, আবার একটু ইয়ে করে আসি, জি স্যার, জি স্যার, তাহলে ডিসেকশনটা একটু আবার দেখে আসি। ক্লাসিফিকেশন অফ করোনারি জি স্যার। ডিসেকশন। Type A, B, C, D. A. Minor radiolucent element during contrast injection with no persistence of contrast after dye has cleared from the lumen. একটু সামান্য পরিমাণে ইয়ে হলো, একটা রেডিউলেসেন্ট এরিয়া পাইলাম, কিন্তু একটু পরে আবার চলে গেল। Contrast injection with minimal or no persistence after dye clearance. Presence of a contrast outside the coronary lumen. এই দুটো এক্সট্রা লুমিনাল ক্যাপের মতো মনে হবে, with persistence of contrast after dye has cleared from the lumen. লুমেন থেকে ডাই চলে যাওয়ার পরে দেখা হলো এক্সট্রা লুমিনাল একটু জায়গাতে ডাই রয়ে গেছে। স্পাইরাল অথবা বারবার শপ পুল। বারবার শপ মানে কোন এক জায়গায়, এটা ইংল্যান্ডের দিকে মনে আগে ইয়া করা হতো, ওই যে সেলুনের সাইন হিসাবে ইউজ করা হতো। লুমিনাল ফিলিং ডিফেক্টস ফ্রিকোয়েন্টলি উইথ এক্সিস and filling defects within the coronary lumen. F হলো decision that leads to total occlusion of the coronary lumen without distal angiogram antegrade flow. Type A, B, এই যে একটু লুমিনাল দেখা যাচ্ছে। সি হলো ক্যাপ এক্সট্রা, যে লুমেন থেকে সব চলে যাওয়ার পরে এক্সট্রা লুমিনাল। এটা বারবার সব সাইন যেটাকে বলি স্পাইরালের মতো। একটা হলো ভিতরে নতুন একটা জায়গা, আর একটা হলো একদম অক্লুডেড হয়ে রয়েছে। এই জায়গায় ডিসেকশন এমন ভাবে হয়েছে যে এদিকে ডিস্টালি যাচ্ছেই না। এই জায়গায় একটু এই যে দেখো একটু সামান্য দেখা যাচ্ছে যে এখানে একটু যে লেডোরোসেন্ট এরিয়া। Type A, B dissection are small, considered benign and might not require intervention. This is important. কোন কোন ডিসিশন হলে তোমার কিছু করা লাগবে না। টাইপ এ এন্ড বি, কারণ এটা বিনাইন এবং মাইট বি রিকোয়ার্ড ইন্টারভেনশন, কিছু লাগে না। ডিসিশন আর স্মল সাধারণত। C and F are often major dissection associated with the morbidity and mortality. C2, C and F. কি করে আমরা এই যে করোনারি ডিসেকশন হয়ে গেলে আমরা এই whenever necessary the management of the coronary dissection is stent deployment. একটা কভার স্ট্যান্ড বলি, দেখো এই স্ট্যান্ডটা অন্যান্য স্ট্যান্ডের নেটের মতো থাকে, এই স্ট্যান্ডটা না কভার, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় ভেসেলটা লুমেনটা এই জায়গা থেকে এই জায়গাটা সিল হয়ে গেল, এই জায়গাটা সিল হয়ে গেল, এই জায়গাটা এই জায়গায় চলে আসলে তোমার আলটিমেটলি কভার হয়ে যাবে। এটা কভার স্ট্যান্ড বলা হয়। This is cover stand, this is stand and this is cover stand, একদম কভার করে নিয়ে নিছে। এটা ধরো এই জায়গা ডিসেকশন হয়ে গেল, এই জায়গাতে নিয়ে এটা ডিস্টাল পর্যন্ত দিয়ে দিলে একটা কভার স্ট্যান্ড হিসেবে এটা ইউজ করে। কভার স্ট্যান্ড ইম্পর্টেন্ট। থ্রম্বোটিক লিশন। থ্রম্বাস বুঝবা কিভাবে? প্রেজেন্স অফ থ্রম্বাস is usually associated with a plaque rupture observed during SCS. Patient with
মানে প্রথম্বটিক স্টেট থাকে তাদের প্লেক রাপচার ছাড়াও থ্রম্বাস হতে পারে, আর এমনিতে থ্রম্বাস সাধারণত হয় প্লেক রাপচারের কারণে। থ্রম্বাই আর অ্যাসোসিয়েটেড উইথ হায়ার রেটস অফ পেরিপ্রসিডিউরাল কমপ্লিকেশন। কি কি পেরিপ্রসিডিউরাল কমপ্লিকেশন হতে পারে? এমআই হতে পারে, বিটিপিএফ হতে পারে, তারপর সিবিটি হতে পারে। এই জন্য থ্রম্বাইটা মানে ডিসলস যাতে না হয় দিকে খেয়াল রাখতে হয়। থ্রম্বাস লোডস ক্যান বি গ্রেডেড উইথ দ্য টিমি স্কোর এস গ্রেড 0 to 6। থ্রম্বাস লোডকে 0 to 6 এ আমরা ইয়া করতে পারি। গ্রেড 0, নো সিনোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রম্বাস প্রেজেন্ট। থ্রম্বাস কিন্তু ডায়াগনস্টিক না। রিডিউসড কন্ট্রাস্ট ডেন্সিটি, হেজিনেস এন্ড ইরেগুলার লিশন কন্ট্রোল, এটা হলো টাইপ গ্রেড 1। গ্রেড 2, স্মল থ্রম্বাস প্রেজেন্ট that is 1/2 or less the vessel diameter। vessel diameter থেকে ছোট, হাফ এর চেয়ে কম হয় যদি হয় তখন গ্রেড 2। গ্রেড 3 হলো moderate size thrombus present with greatest luminal dimension more than 1/2 of the vessel diameter but less than 2 vessel diameters, হলো গ্রেড 3। গ্রেড 4, large thrombus present with the largest dimension chronic total occlusion, which usually involves extensive collateration, tends to have a distinct blunt cutoff or edge and will generally clot to the nearest proximal side branch। এখন এটা আর এটার মধ্যে পার্থক্য, একটা হলো রিসেন্ট টোটাল অক্লুশন, খেয়াল করে কথা, একটা হলো রিসেন্ট টোটাল অক্লুশন আর একটা হলো ক্রনিক টোটাল অক্লুশন। কিভাবে বুঝতেছো? রিসেন্ট হলে which can involve some collateration, মানে একটা এই মাত্র কি মানে হলো আজকে বা কালকে বা পরশুদিন নিয়ে হলো কি বলে তোমার একটা টোটাল অক্লুশন হলো, এটা কিছু একটা দুইটা নতুন কোলাইজেশন ডেভেলপ করছে and tends to have a big shape and hazy edge or appearance of distinct thrombus। একটা distinct thrombus দেখা যাবে, এটা শেপটা অনেক সময় বিগ শেপ হতে পারে অথবা হেজি এজ হতে পারে। আর যদি টোটাল ক্লোনিক অক্লুশন হয় usually involve extensive collateralization। this is the main পার্থক্য, এটা ইম্পর্টেন্ট ধরা হয়। এটা tends to have a distinct blunt cut off or edge। তখন দেখা গেল একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে সেটা কট করে মানে আর নাই, টোটাল অক্লুশন হয়ে বসে আছে and will generally clot to the nearest proximal side branch। এবং কোন একটা proximal side branch একটা ক্লট থাকতে পারে। এটা হলো এই যে দেখো এন একটা আছে, আবার এটা সাইড ব্রাঞ্চ একটু ইনভলভ করছে, হ্যাঁ একটু ইনভলভ করছে। এই যে এখানে একটু বোঝা যায়, একটু এখানে একটা ইয়ে আছে, এই এর একটা টোটাল অক্লুশন আছে। bifurcation lesion account for approximately 15% of the, জানো তো বাংলাদেশে bifurcation lesion এগুলো ধরবে তো, bifurcation lesion ক্লাব নাকি এই জন্য এই লিশন ডিফিকাল্ট অ্যাক্সেস কারণ হলো মেইন ভেসেলকে শুধু স্ট্যান্টিং দিলে হবে না, তাকে কাছে সাইড ব্রাঞ্চও দেওয়া লাগে। These lesions are associated with increased complications during and after PCI. This is very important. Medina classification bifurcation lesion এর জন্য করা হয়ে থাকে। Evaluation of 3 distinct vessel segment of the following order। এটা মনে হয়ে গেছিল মনে হইতেছে। জি স্যার, হয়ে গেছিল এটা। হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছিল স্যার আমাদের। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের পড়াইছিলেন আগে। হ্যাঁ হ্যাঁ এটা পড়ানো হয়েছে। এই যে একটা ইয়া দিলাম, এবার একটা দিলাম সাইড ব্রাঞ্চের, অসুবিধা নেই, ইম্পর্টেন্ট জিনিস।
এই জায়গায় আছে, আবার এটার মধ্যে আছে, কথা বুঝছো? এই জন্য আগে এটার ভিতর দিয়ে তারপর মেন ভেসেলে যেতে হয়, কারণ আগে যদি মেন ভেসেলে চলে যায় তাহলে এটা সাইড ব্রাঞ্চ অক্লুডেড হয়ে যেতে পারে। এলআইডি স্যার। হ্যাঁ, এখানে বাইফরকেশন লিশন মেইন, এটা হলো বাইফরকেশন লিশন। এই যে ইয়ে সাইড ব্রাঞ্চ আছে, এটা এই জায়গায় আছে, সাইড ব্রাঞ্চে আছে, মেইনে আছে, ডিস্টালে আছে, সাইডে আছে। ওই যে 1 1 1 ক্লাসিফিকেশনের মধ্যে মেইন এগুলো দেখে নিও এগুলো। আচ্ছা, ফ্র্যাকশন ফ্লো রিজার্ভ কোন অ্যাঞ্জিওগ্রাফি টেকনিক, এগুলো তো হয়ে গেছে মনে হইতেছে আমার কাছে। Technique, patient preparation. Patient should receive a comprehensive explanation of the diagnostic angiographic procedure and of the coronary intervention potentially required. Risks of angiography should be discussed in depth and weighted against both the clinical benefit and the risks related to useful of the procedure. Very very important. তুমি যদি প্রথমে যদি এক্সপ্লেনেশন না করো, রোগী করোনারি অ্যাঞ্জিওগ্রাম মনে করে যে হার্ট কাটা অথবা পেট কাটবে অথবা বুক কাটবে, সুতরাং তুমি তাকে ওইভাবে অ্যাসুরেন্স দিতে হবে, তারা অজ্ঞান করে সবকিছু কাটা ছেড়া হবে, এটা অনেকে জানে করোনারি অ্যাঞ্জিওগ্রাম, এর জন্য আগের থেকে ভয় থাকে। তুমি যদি তারা সহজে অজ্ঞান করা হবে না, আপনার সাথে গল্প করে করে প্রসিডিউর করা হবে, একটা সুই দেওয়া হবে শুধু, তাহলে দেখবা পেশেন্ট অনেক রিল্যাক্স হয়ে গেছে। এক নম্বর হলো রিটেন ইনফর্ম কনসেন্ট। এজ যদি 75 এজ যদি হয়, প্রেগন্যান্ট স্ট্যাটাস যদি থাকে, এডিশনাল রিস্ক রেডিয়েশন এক্সপোজারের জন্য ইয়ে করতে হবে, মানে প্রেগন্যান্ট মহিলা যদি থাকে। থোরো মেডিকেল হিস্ট্রি, কোমরবিডিটিসের মধ্যে কি কি, ডায়াবেটিস এন্ড কিডনি ডিজিজ, এই দুটা জিনিস আছে কিনা ভালো করে খেয়াল করতে হবে। কারেন্ট মেডিকেশন কি, কারেন্ট মেডিকেশনে ইম্পর্টেন্ট মেডিকেশন কোনটা? অ্যান্টি ডায়াবেটিক। মেটফরমিন এক কথায়, ঠিক আছে। অ্যালার্জিক নিডস টু বি অবটেন্ড বিফোর দ্য প্রসিডিউর, CKD আছে কিনা, known allergy to the contrast media should be obtained if possible. Stating the type, arterial or venous grafts or position of the graft should be attained if available to facilitate the cannulation and subsequent image of the graft. আগে যদি CAG করা থাকে, কি করা হয়েছিল, লিমা করা হয়েছে কিনা, নাকি ওই বেন গ্রাফট করা হয়েছে, এগুলো আগে থেকে যদি আমরা জানা থাকে তাহলে আমাদের প্রসিডিউর হইতে সুবিধা হবে। Patient may receive mild sedation with a benzodiazepine before the procedure according to the hospital standard practice. এটা এক একদিন এক একজনে করে প্র্যাকটিস করে। একটা যদি ইয়ে দিয়ে দেয় একটু সিডেশন, হালকা সিডেশন, আবার বেশি দিলে ঘুমায় গেলে তখন বুঝাই যাবে না, পেশেন্টের চেস্ট পেইন হলে বলবে or respiratory distress. Anesthesiologist support might be necessary. In most patients, GA and deep sedation are unnecessary for CAG. Very, very important. Conscious sedation with short-term agents such as midazolam or fentanyl is most common. Midazolam আমাদের দেশে পাওয়া যায়। Contrast monitoring of the patient, constant monitoring of the patient, ECG, heart rate, blood pressure. কি কি মনিটর করবা? এক নম্বর হলো হার্ট রেট, দুই নম্বর ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন এন্ড ভেনাস অ্যাক্সেস। ভুল হবে কোনটা? হার্ট রেট বলবা ঠিকই, পালস দেখতেছো, বিপি দেখতেছো, রেসপিরেটরি রেট দেখতেছো, মনে থাকবে না অক্সিজেন স্যাচুরেশন ইজ রিকোয়ার্ড ভেরি প্রসিডিউরলি, এটা মনে থাকবে না। ভেনাস অ্যাক্সেস একটাকে দেখতে মনে থাকবে না, এই দুটা জিনিস মনে থাকবে না, যে তুমি একটা সিএজি করার সময় তুমি কি কি জিনিস মনিটর করবা। তুমি হার্ট রেট, ব্লাড প্রেশার আর রেসপিরেটরি রেট বলে সেরা লাং বেস দেখে বসে থাকবা, আর কিছু মনে থাকবে না। অক্সিজেন সিচুয়েশন দেখতে হবে, ভেনাস অ্যাক্সেস সাইডটা দেখতে হবে। Allow a typical anesthesia cream or subsidiary injection of the 1% lidocaine or mepican, এগুলি তো আমরা দেই। An adequate local anesthetic makes the patient যদি অ্যানেস্থেসিয়া যদি অ্যাডিকুয়েট না হয়, তোমার
পাংচার করার সাথে সাথে পেশেন্ট করে উঠবে অথবা ফিমোরাল ইয়াটাকে ব্যান্ড করবে, তখন দেখা যাবে আর্টারিয়াল স্পাজম হচ্ছে। Access site. Possible access sites for coronary angiogram are femoral artery and the radial artery. দুইটা আমরা জানি। Radial access approach is associated with fewer vascular bleeding, and bleeding radial access. Femoral access allows for larger diameter equipment that could be necessary in case of PCI. আমরা যদি PCI করতে যাই তখন আমার femoral access যদি থাকে তাহলে আমাদের একটা ডায়ামিটারটা বড় পাচ্ছি। The femoral artery usually grants an easier advancement of the catheter to the aortic root due to lack of porosity in the descending aorta. তুমি অ্যাক্সেস শীট দেওয়ার পরে চলে গেছে একদম ইয়াতে রুট অফ অ্যাওর্টিক রুটে, ইন্টারটি তো মনে করবে যে কত সোজা জিনিস, কিন্তু যাওয়ার সময় সে দেখা যাবে যে কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক থাকলে এটাকে সে রাপচার করে চলে গেছে হয়ে গেছে। তারপরও যেহেতু এটা লুমেনটা অনেক বড় থাকে ফিমোরাল, এই জন্য এটা ইজি অ্যাক্সেস। কিন্তু এই রেডিয়ালের ক্ষেত্রে এটা হবে না, রেডিয়ালের প্রশ্বাসিতি থাকে থাকে, এই জন্য ওটা একটু অ্যাক্সেসটা একটু ডিফিকাল্ট। পাংচার সাইটকে ডিসইনফেক্ট করার পরে 1 সেন্টিমিটার দিয়ে 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গুলেশন, এই জিনিসটা মনে রাখতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গুলেশনে নিডলটা The head of the femur visualized under fluoroscopy can be used as a landmark. কিভাবে আমরা ইউজ করি? সরি, একটা ফিমারের হেডকে আমরা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করি। এগুলো হয়ে গেছিল নাকি? না মনে হয় আমাদের হয়েছে, নতুনদের হয়নি স্যার। আচ্ছা, তাহলে এই যে ফিমোরাল হেডকে আমরা ইয়া হিসেবে ধরে থাকি, ল্যান্ডমার্ক হিসেবে। এগুলি জানো সবাই, যে দেখো ল্যান্ডমার্ক জাস্ট ইয়ার 1 সেন্টিমিটার নিচে 3 সেন্টিমিটার নিচে থেকে আমরা ফিমোরাল আর্টারিকে আমরা পাংচার করে থাকি। এটা হলো 3 সেন্টিমিটার লেন্থ, এটা ঠিক করতে হয়। তার পাশে থাকে বেড। এই আমরা পাংচারের আগে কিভাবে 3টা আঙ্গুল দিয়ে করি, জাস্ট ইয়ে করে, তারপর হলো 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ইয়ে করি। Puncture should be performed with the needle leveled at half of the head of the femur. Multiple puncture with the risk of bleeding and vascular damage. যদি বেশি বেশি পাংচার করা লাগে, পারতেছে না, তখন কি হওয়ার সম্ভাবনা থাকে? The needle into the common femoral artery. The needle is then removed and a sheet advanced around the wire into the artery. এগুলি প্রসিডিউর আর কি। পাংচার করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাংচার, একটা হচ্ছে ডাবল লুমেন পাংচার আছে, একটা পুরো পাংচার করে আবার উইথড্র করে তখন একটা, আর এটা হলো এটা পাংচার করলাম, শীট দিলাম। Once the sheet is fully advanced in the artery, the dilator and the wire is removed and the sheet is flushed with saline. সমান হলো 0.33 মিলিমিটার। এটা হলো ইন্টারনাল ডায়ামিটার, is used for coronary angiography and coronary intervention. এই 6টা কমনলি আমরা ইউজ করে থাকি।
verification of the contrast position of the sheet in the correct position of the sheet in the vessel can be ascertained simply by drawing blood from the sheet. একটা blood draw করলে বোঝা গেল যে এটা জায়গা মতো আছে। Radial access should always be considered first. Diagnostic coronary angioplasty. Procedure for the sheet insertion is similar to that for the femoral artery. Same. যেভাবে femoral artery তে procedure করে আগাইছি, femoral এ যেভাবে radial এ same. Radial artery approach is also with reduced bleeding complications and increased patient satisfaction and lab and hospital workflow. ঢিলা দেওয়ার পরে পেশেন্ট বসে আছে, শুয়ে আছে, হাঁটতেছে, বাথরুমে যেতে পারতেছে, সবকিছু পেশেন্টের জন্য আরামদায়ক, আমাদের জন্য। কারণ কত কিছু বেডে বেড প্যান ইউজ করবেন, এগুলো আর কিছু লাগে না, এটা একটা অ্যাডভান্টেজ। Radial access should be preferred method in patients with কাদেরকে তুমি রেডিয়াল অ্যাপ্রোচ করবা? ক্যালসিফিকেশন যদি থাকে, chronic arterial insufficiency যদি থাকে, diminished or absence pulse যদি থাকে, ধুয়ে ওভার দা ইলোফিমেরাল এরিয়াতে, এসব এলাকায় যদি থাকে তখন আমরা ইয়ে করব, preferred method for patient. হাঁটলে পরে তারিয়া থাকে অথবা ডিস্টাল ভেসেল ফিমোরালে ওই যে আর্টেরিও ডরসালিস পেডিস দেখলে দেখা যাবে যে ওখানে খুব ফিবল অথবা ক্রনিক আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি আছে, ডিমিনিশড অথবা অ্যাবসেন্স অফ পালসেস অথবা ব্রুই ওভার দা ইলোফিমেরাল আর্টারি, এইসব যদি থাকে তখন আমরা ফিমোরাল আর্টারি মানে অ্যাভয়েড করব। আমরা রেডিয়াল অ্যাক্সেস মুখস্থ থাকতে হবে, এটা এই 5টা পয়েন্ট মুখস্থ থাকতে হবে যে রেডিয়াল অ্যাক্সেস কাদের জন্য preferred method. When using radial access, modified Allen test should be performed on both hands. Allen test কিভাবে করে? One needs to include them when the patient keeps the head once open, the head appears pale. The compression of the ulnar artery is also then removed while pressure is maintained on the radial artery. If the ulnar artery applies hard and inadequate hand is inadequate, supplied to the hand is inadequate, the color quickly returns to the hand and the test is normal. If color does not return, supports the entire circulation of the যদি Allen test negative আসে তখন in case of radial artery should not be punctured because this may compromise the blood flow to the hand. This rule may be bypassed if an oximeter is placed in the thumb. Oximeter যে অনেক সময় আমরা করে থাকি। একই কথা আগের, কিভাবে পাংচার করলাম, এটাতে 5 to 6 sheet is inserted. Radial artery over the wire, a small incision 1 millimeter long may be made in the skin to facilitate. Very important কথা এটা। Radial artery is extremely vasoactive. Risk of spasm is high, মনে রাখতে হবে এটা, especially in women. Therefore, as soon as the access is obtained, an intra-arterial spasmolytic agent such as nitroglycerin or verapamil diluted into 100 ml of saline should be administered. Cocktail করা হয়। The hydrophilic coated sheet can further reduce the likelihood of spasm and regional pain. একটা ইম্পর্টেন্ট কথা, হাইড্রোফিলিক কোটেড, একটা হলো নাইট্রোগ্লিসারিন অথবা ভ্যারাপেমিল যদি দেই তাহলে এই ভেসোস্পাজমটা কমাবে। To prevent thromboembolic events and radial artery
administered intravenously or intra-arterially তারা আমরা করে থাকি সাধারণত। এখানে কথা একটা হলো শুধু নাইট্রোগ্লিসারিন অথবা প্যারাফেমল দিতে পারে আর হাইড্রোফিলিক কোটেড শীট দিতে পারে। Excess appears easy, এটা তো আমরা জানি। Axillary subclavian excess of the torso was uncalcified, particularly in elderly patient, and can therefore be technically difficult to advance the catheter to the aortic root. আমরা আগে বলছিলাম যে এটা টর্সোয়াস থাকে এর জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে থাকে। Brachial excess is very uncommon. তার মানে আরেকটা excess এটা হলো brachial excess. Unlike radial excess, avoids the small caliber arteries in the forearm, therefore may be কোনোভাবে ফেল করে বা অ্যাক্সেস না যেতে পারে ইমার্জেন্সি অ্যাক্সেস সাইট হিসেবে ব্রাকিয়াল আর্টারি। Brachial access can be obtained with a percutaneous or cut down approach. On the other hand, there is no alternative blood supply to the forearm in case of closure. Radial artery, radial approaches after preparing লিডুকেন দিয়ে তারপর পাংচার সাইটকে রেডি করে কিভাবে ইয়ে করতেছি, নিডল দিয়া ব্লাড পাংচার করলাম, একটু ছোট্ট একটা এক্সেশন দিলাম, পাশে পেন এবং নার্ভ দুটোই আছে, এই জন্য এটা একটা ব্যাটার। এটা সুপারফিশিয়াল আর্টারি, লোকেশন পারমিটস র্যাপিড এন্ড সিকিউর কম্প্রেশন ব্যান্ড হেমোস্টেসিস। এই জন্য আমরা একদম হাত দিলে পেয়ে যায় এবং একদম আন্ডারলাইং বোনস থাকে, এই জন্য কম্প্রেশন দিতে পারে ইজিলি এবং কম্প্রেশন ব্যান্ড দিয়ে ইজিলি হিমোস্টেসিস করতে পারে। আর ফিমোরালের ক্ষেত্রে আগে হাত দিয়ে অনেকক্ষণ প্রেসার দিয়ে তারপর প্রেসার ব্যান্ডেজ দিয়ে তারপর আমাদের হিমোস্টেসিস করতে হয়। রেডিয়াল আর্টারি অ্যাক্সেস প্রোভাইডস দ্য মোস্ট সিকিউর হেমোস্টেসিস ইন ফুললি অ্যান্টিকোয়াগুলেট পেশেন্ট। যতই কোয়াগুলেশন বা হেপারিন collateral flow to the hand through the ulnar artery. The rare case of radial artery occlusion is generally well tolerated and patient comfort is enhanced by the ability to sit up, wake immediately and after the procedure. These are the advantages. একদম মুখস্থ থাকতে হবে, এই 5টা পয়েন্ট মুখস্থ পারবা না তোমরা, 2টা 3টা বলে শুরু করে দিবা। তাহলে একটা হলো easily accessible and not located near the significant veins or nerves. তাতে কি হলো, তুমি আর্টারিতে গিয়ে সেটা পাংচার করতে গিয়ে ভেন পাংচার করলা না, অথবা ভেন পাংচার করলা করে ফেললা, নার্ভে দেখা গেল একটা নামনে দেখা দিল পেইন হলো। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কিন্তু রেডিয়ালের ক্ষেত্রে নার্ভও নাই ভেনও নাই, 1 নম্বর মুখস্থ একদম। সুপারফিশিয়াল আর্টারি, আর্টারি লোকেশনটা সুপারফিশিয়াল, এই জন্য তাড়াতাড়ি এবং কম্প্রেশন দিয়া আমরা হিমোস্টেসিস করতে পারি। যত বেশি অ্যান্টিকোয়াগুলেশনে থাকুক না কেন, হেপারিন যতই বেশি দিই না কেন, আমরা ইজিলি এটাকে করতে পারবো, মানে হিমোস্টেসিস করতে পারবো। আর যেহেতু কোলেটারাল আছে সাথে আলনারের, এই জন্য আলনার কোলেটারাল থাকে, যদি কোনো কারণে যদি রেডিয়াল আর্টারি অক্লুশনও হয় তাতে করে কোনো সমস্যা নাই, কারণ হলো আলনায় সাপ্লাই দিয়ে যাবে। Condition of the patient high risk for complications of catheterization. কোন পেশেন্ট গুলো হাই রিস্কের থাকে? অ্যাকিউট এমআর পেশেন্ট, প্রাইমারি পিসিআই করার সময় অথবা সকালে বয়স যদি 75 এর বেশি থাকে, অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে, হার্ট ফেলিওর যদি থাকে, ডায়াবেটিস থাকে, extensive points to be
আটটা পয়েন্ট অ্যাডভান্টেজ মনে থাকবে, অ্যাওর্টিক অ্যানিউরিজম মনে থাকবে না, অ্যাওর্টিক স্টেনোসিস মনে থাকবে না, সিসিএফ মনে থাকবে, ডায়াবেটিস মনে থাকবে, এক্সটেন্সিভ টিবিটিও মনে থাকবে না, এলবিএফ এটা মনে থাকবে, ভেন্ট্রিকুলার ডিসফাংশন যদি এফ লেস দ্যান 45 35 থাকে এটা মনে থাকবে। বলবো না শুধু টিবিডির পেশেন্ট যদি থাকে আর যদি অ্যাওর্টিক অ্যানিউরিজম এন্ড অ্যাওর্টিক স্টেনোসিস এই তিনটা যদি জিনিস থাকে আগে, তাহলে এগুলি হাই রিস্ক পেশেন্ট ডিউরিং ক্যাথেটারাইজেশন। এটা এখানে একটা শর্ট কোশ্চেন হবে, হঠাৎ তোমার মাথায় কনসিডারেশনে রাখতে হবে, তখন এই পয়েন্টগুলি তোমাকে বলতে হবে যে অ্যাকিউট এমআই, অ্যাডভান্স এইজ, অ্যানিউরিজম, স্টেনোসিস, সিসিএফ, ডায়াবেটিস এগুলি প্র্যাকটিক্যাল কোশ্চেন। Obesity, prior ejection vascular access site, renal insufficiency, suspected or known left main coronary stenosis, and uncontrolled hypertension and unstable angina. These are also factors to be considered during catheterization. These are also important factors. The obesity, CVD, তারপর রেনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, সাসপেক্টেড নন লেফট মেইন কোরোনারি, তাহলে টিবিডি আর লেফট মেইন এটা ইম্পর্টেন্ট। আনকন্ট্রোল হাইপারটেনশন, আনস্টেবল এনজাইনা, অ্যাকিউট এমআই, আনস্টেবল এনজাইনা। এই কন্ডিশন রিকোয়ারিং স্পেশাল প্রিপারেশন ফর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, কি কি কন্ডিশনস আছে যার জন্য আমাদের স্পেশাল প্রিপারেশন নেওয়া দরকার? নাম্বার 1, প্রিপারেশন নেওয়ার জন্য কাদেরকে স্পেশাল প্রিকশন নেব? একটা হলো পেশেন্ট রিসিভিং অ্যান্টিকোয়াগুলেশন, আয়নার যদি 101.5 এর বেশি থাকে, defer procedure or use radial approach, vitamin K, fresh frozen plasma, hold heparin or administer protamine। তাহলে কি কি করব? যদি অ্যান্টিকোয়াগুলেশন বেশি থাকে তাহলে আমরা হয় আয়না যদি বেশি থাকে হয় প্রসিডিউরটাকে ডিফার করব অথবা রেডিয়াল অ্যাপ্রোচে যাব। ভিটামিন ডায়াবেটিস যদি থাকে তাহলে কি করব? হাইড্রেশন করতে হবে নরমাল স্যালাইন দিয়ে, ইউরিন আউটপুট গ্রেটার দেন 50 ml পার আওয়ারে করতে হবে, হোল্ড মেটফরমিন 48 hours, caution for use of protamine in patient receiving NPH insulin, protamine reaction হয়, এই জন্য প্রোটামিন দেওয়ার আগে ওই NPH ইনসুলিনের সাথে ইন্টারাকশন হতে পারে, এই জন্য এটা রাখতে হবে মনে। মেটফরমিন 48 আওয়ার্স আগে আমরা বন্ধ করব যদি ডায়াবেটিস থাকে। তাহলে এখানে দুইটা পয়েন্ট স্পেশাল। আয়নার যদি বেশি থাকে, অ্যান্টিকোয়াগুলেশন দিচ্ছিল আয়নার বেশি, তাকে কি করতে হবে? হয় ডিফার করব অথবা রেডিয়াল অ্যাপ্রোচে যাব। ভিটামিন কে ইউজ করতে পারি, ফ্রেশ প্রোটিন ইউজ করতে পারি, অথবা হোল্ড করতে পারি হেপারিন, অথবা প্রোটামিন দিয়া মানে অ্যান্টিডট প্রোটামিন ইউজ করতে পারি। যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে হাইড্রেশন করব, ইউরিন আউটপুট বাড়াই দেব, মেটফরমিনটাকে 48 আওয়ার্স আগে আমরা ইয়া করব। পেশেন্ট যদি এনপিএইচ ইনসুলিন নিয়ে থাকে তাহলে প্রোটামিন দেওয়ার আগে চিন্তা করব। ডিক্রিজ রেনাল ফাংশন যদি থাকে তাহলে আমরা কি করব? কনসিডার পোস্ট-ক্যাথেটারাইজেশন। তাহলে প্রথমটা ছিল আয়ন থাকে, কনসিডার পোস্টমর্টিং দ্য ক্যাথেটারাইজেশন। আমরা চেষ্টা করব যে এখন করব না, পরে রেনাল ফাংশন ইমপ্রুভ করলে, অথবা মেটফরমিন প্রন্টো ক্রনিক মানে কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি করতে পারে, এই জন্য মেটফরমিনকে আমরা কনসিডারেশন বন্ধ করব 48 আওয়ার্স আগে। Consider urgency and risks of lactic acidosis.
limit contrast volume. IV hydration থাকে, আমরা চেষ্টা করব এটা ডিফার্ট করার জন্য, কারণ মেটফরমিন ইউজ করলে আমাদের এই কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য মেটফরমিন 48 ঘন্টা আগে বন্ধ করব। আর্জেন্ট তো রিস্ক যদি ল্যাকটিক অ্যাসিডে থাকে, আর্জেন্সি যদি থাকে, তাহলে আমরা কন্ট্রাস্ট ভলিউম দিয়া ভলিউম কমায় দিতে পারি, হাইড্রেশন করে হাই ইউরিন আউটপুট করে তারপর আমরা করতে পারি। যদি মনে করি যে না দরকারি জরুরি, তখন আমরা এই জিনিসটা করতে পারি। CAG an invasive procedure based on the intravascular Seldinger technique আমরা জানি। After a valid sheet, এগুলো fluid filled catheter is then advanced once the catheter aortic root where is fully extended from the sheet and catheter is flushed and connected to the contrast media injection apparatus. এগুলো আমরা জানি সবই। আমরা প্রসিডিউরে গেলাম, ফ্লোরোস্কোপিক ইমেজিং নিলাম and help to small infection injection of contrast দিলাম। Corneosteum is engaged with the tip of the catheter. বলে একটু সামান্য টেস্ট দিয়েই আমরা কন্ট্রাস্টটা দিয়ে the extractive is positioned appropriately and angiographic images are obtained with injection contrast directly into the all currently used intravascular contrast agents are classified on the basis of their physical and chemical structure, specifically osmolality. তাহলে কন্ট্রাস্ট মিডিয়ার কি কি ক্যারেক্টার আমরা দেখে থাকি? এক নম্বর হলো ফিজিক্যাল এবং কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে osmolality, iodine content, ionization in the solution and viscosity, এগুলো আমরা দেখে থাকি। The most useful classification in clinical practice in a high osmolar যদি হয়, high osmolar, low osmolar and isosmolar contrast agent, এই তিন ধরনের পাওয়া যায় মার্কেটে। High osmolar have an osmolality 4 to 5 times higher than the blood. High osmolar the largest generation of the isosmolality have the same osmolality as blood. আমরা বুঝতেছি হাই osmolality কি কি আছে, কয়েকটা নাম, লো osmolality কি আছে। Injection and advancement of the valves of the system, এগুলো
আছো তোমরা? জি স্যার। জি স্যার। এগুলি আমরা জানি সবকিছু। আচ্ছা, 10:15 বেজে গেছে মনে হয় না? আজকে বাদ দাও, নেক্সট ডে আবার। ঠিক আছে? জি স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আজকের মতো শেষ হয়ে যাক, কারণ 10:15 বাজে তো রাউন্ডে যেতে হবে, করতে হবে। ঠিক আছে? জি ওকে স্যার। ওকে, নেক্সট আবার কি বারে? বুধবারে। বুধবার স্যার। হ্যাঁ, আজকে যে পয়েন্টগুলি বলা হয়েছে অনেকগুলি কিন্তু তোমার ভাইবা রিলেটেড, কথা জি বুঝছো? স্যার, শর্ট এই নোট, পয়েন্টগুলি ভাইবা, অসপি, হ্যাঁ, তিনটাই এই শর্ট নোট, ভাইবা, অসপি, তিন জায়গায় এই কোশ্চেন গুলো আসতে পারে। লাগবে, ডেইলি প্র্যাকটিসে লাগবে এগুলো। ঠিক জি আছে? স্যার। যদি একটা রোগী আয়নার বেশি থাকে, তুমি কি কি প্রিকশন নিবা, ডায়াবেটিসের পেশেন্টে কি কি প্রিকশন নিবা, কিডনি ডিজিজে মনে হয় সোজা, কিন্তু বলতে গেলে পারবা না তখন। জি সুতরাং স্যার। এগুলো একটু একটু দেখে নিও সবাই। ওকে, জি থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।